আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আপনারা যারা সৌদি আরব বর্তমানে বসবাস করেন, দেখা যায় কি অনেক কাজের ক্ষেত্রে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন পড়ে যায়। সো যাদের আল্লাজি ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং আল্লাজি ব্যাংক অ্যাপ আছে রেজিস্টার করা, আপনারা কিভাবে এই আল্লাজি ব্যাংক অ্যাপ লগ ইন করে আপনারা ব্যাংক স্টেটমেন্টটা সহজে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। হয়তো নতুনরা জানারা কিভাবে আল্লাজি ব্যাংকের স্টেটমেন্টটা তাদের মোবাইল থেকে ডাউনলোড করে প্রিন্ট করে, তাদের জন্য এই ভিডিও। সো মূল ভিডিও যাওয়ার আগে আপনার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাইডে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা আর বাড়াবো না, চলুন দেখি মূল ভিডিওতে। আপনাদের মোবাইল থেকে প্রথমে আল্লাজি ব্যাংক অ্যাপটা লগ ইন করে নেবেন, অর্থাৎ আল্লাজি অ্যাকাউন্টটা মোবাইল থেকে লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। আলরাজি অ্যাপটা লগ ইন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টস। এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রাইট সাইডে দেখতে পাবেন মোর অপশন, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। আপনারা হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এভাবে আসার পরে এখানে লাস্টে দেখতে পাবেন একটা অপশন প্রিন্ট ব্যাংক স্টেটমেন্ট, এটার উপর একটা ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে দেখতে পাবেন সিলেক্ট অ্যান অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করবেন। দেন অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাবেন সিলেক্ট ডকুমেন্ট পিরিয়ড অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সো এখানে দেখতে পাবেন প্রম, আপনারা কত মাসের স্টেটমেন্ট নিতে চাচ্ছেন আল্লাজি অ্যাকাউন্টের, এখানে ডেটটা বসিয়ে দিবেন। সো আমি এখন 2 মাসের স্টেটমেন্ট বাইর করবো, অর্থাৎ ডাউনলোড করে প্রিন্ট করবো। সো এখানে 23, তারপর নভেম্বর ডিসেম্বর কনফার্ম ফ্রম অ্যান্ড টু, মানে কোন ডেট থেকে কোন ডেটে আপনি নিতে চাচ্ছেন স্টেটমেন্টটা এখানে বসিয়ে দিবেন। হলো ফ্রম, তারপর টু, আজকের ডেট আছে, আমি আজকের ডেট দিয়ে দিছি কনফার্ম। দেন নিচে দেখতে পাবেন সিলেক্ট ডকুমেন্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনি এই স্টেটমেন্টটা আরবিতে চাচ্ছেন না ইংলিশে চাচ্ছেন, এখানে সিলেক্ট করে দিবেন। এখানে ক্লিক করলে আরবিতে আসবে অ্যান্ড এখানে ক্লিক করে ইংলিশে আসবে। সো আমি ইংলিশে সিলেক্ট করতেছি, ইংলিশে বাইর করবো। দেন নিচে দেখতে পাবেন নেক্সটের উপরে একটা ক্লিক করবেন। দেন এরকম ইন্টারফেস হয়ে যাবে সামারি, অর্থাৎ এখানে নিচে লাস্টে দেখতে পাবেন ফিস, অর্থাৎ কোনো ফিস লাগতেছে না আপনাকে এই স্টেটমেন্টটা ডাউনলোড করার জন্য অ্যাকাউন্ট থেকে, আলাদা অ্যাকাউন্ট থেকে। সো নিচে দেখতে পাবেন কনফার্ম উপরে একটা ক্লিক করে দিবেন। এই দেখুন রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি। ওকে, তারপর চলে যাবেন কোথায়, ব্যাক টু মাই ডকুমেন্ট বা গো টু ডেস্কবোর্ড। সো গো টু ডেস্কবোর্ডও যাইলে সমস্যা না, আমি এখানে যেতেছি, অর্থাৎ হোম পেজে নিয়ে আসবে আপনাদেরকে। আসার পরে অ্যাগেন অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন। দেন মোর অপশনের উপর একটা ক্লিক করবেন। দেন অ্যাগেন হাতের আঙুল দিয়ে স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন মাই ডকুমেন্টস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। আমি এইমাত্র যে ব্যাংক স্টেটমেন্ট নেওয়ার জন্য 2 মাসের জন্য রিকোয়েস্ট করছি, এই যে এখানে আসার পরে এই যে দেখুন অ্যাপ্রুভেড হয়ে গেছে। সো ব্যাংক স্টেটমেন্ট অ্যাপ্রুভেড, এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে, ইউর ডকুমেন্টস ইজ রেডি। এখানে নিচে 2টা অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডাউনলোড পিডিএফ অ্যান্ড নিচে দেখতে পাবেন ভিউ পিডিএফ। সো ভিউ পিডিএফ এর উপর একটা ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে স্টেটমেন্টটা শো হয়ে যাবে, আপনার কত মাসের জন্য স্টেটমেন্ট নিচ্ছেন এমন রিকোয়েস্ট করছেন সেই মাস এখানে সব শো হয়ে যাবে। দেখুন সব স্টেটমেন্ট শো হয়ে গেছে, মানে আমার আল্লাজি ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট 2 মাসের স্টেটমেন্ট এখানে শো হয়ে গেছে। সো এই স্টেটমেন্টটা কীভাবে প্রিন্ট করবেন অ্যান্ড আপনার মোবাইলে ডাউনলোড করবেন, দেখুন এখানে উপরে দেখতে পাবেন কর্নারে একটা মেনু, এটার উপর একটা ক্লিক করবেন। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। আপনারা এই ফাইলটা ইমেলের মাধ্যমেও ট্রান্সফার করে নিতে পারেন, বা এই ইমের মাধ্যমে ট্রান্সফার করে নিতে পারবেন, বা যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা ট্রান্সফার করে যে কোনো কম্পিউটার দোকান থেকে বা যে কোনো স্টুডিও থেকে আপনারা এই স্টেটমেন্টটা প্রিন্ট করে নিয়ে আসতে পারেন। সো আমি এখন ইমেলে ট্রান্সফার করে নিতেছি, এই যে ইমেল উপর একটা ক্লিক করতেছি। দেন এখানে আমি অ্যাড্রেসটা, আমি এখন
কোন ইমেলে নিবেও সেই অ্যাড্রেসটা এখানে এন্ট্রি করে দিয়েছি। সেন্ড, অর্থাৎ আমি ইমেলের মাধ্যমে সেন্ড করে দিছি এই আমার ব্যাংক স্টেটমেন্টটা। এবং আপনাদের মোবাইলে কীভাবে চেক করবেন, আমি একটু বেঁকে যেতেছি। এখানে দেখতে পাবেন ডাউনলোড পিডিএফ, এটার উপর একটা ক্লিক করে দিবেন। দেন এরকম অনেকগুলি অপশন শো হয়ে যাবে। দেখুন আমার মোবাইলে কম অপশন শো হয়েছে, আপনাদের মোবাইলে হয়তো অনেকগুলি অপশন শো হইতে পারে। আপনারা যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনারা এই ব্যাংক স্টেটমেন্টটা সেভ করে নিতে পারবেন। এবং আপনারা এইমাত্র আমি একটু আগে যেভাবে দেখিয়ে দিয়েছি জিমেলের মাধ্যমে কীভাবে ট্রান্সফার করে নেওয়া যায় ফাইল বা প্রিন্ট করার জন্য, সো আপনাদের জিমেলও সেভ হয়ে গেছে। দেখুন আমি যে জিমেলের মাধ্যমে সেট করছি, একটু সেই জিমেলে গিয়ে দেখিয়ে দিতেছি, আপনারা এইভাবে জিমেলে সেভ হয়ে যাবে। দেখুন এই যে জিমেল, এই যে আমার ফাইলটা, ব্যাংক স্টেটমেন্ট ফাইলটা আমি ওপেন করতেছি, এই যে ওপেন হয়ে গেছে। দেখুন আমি এইমাত্র যেভাবে আলরাজি ব্যাংক থেকে জিমেলের মাধ্যমে ফাইলটা ট্রান্সফার করে নিচ্ছি, এই যে জিমেলে এসে দেখার পরে দেখুন সেভ হয়ে গেছে এই যে ব্যাংক স্টেটমেন্টটা। সো আপনাদেরও এইভাবে সেভ হয়ে যাবে, আপনারা এইভাবে সেভ করতে পারবেন বা ডাউনলোড পিডিএফ ফাইল সেইভাবেও সেভ করতে পারবেন। সো আমি চলে যেতেছি অ্যাগেন আলরাজি ব্যাংক অ্যাপে, এই যে আলরাজি ব্যাংক অ্যাপ। সো ফ্রেন্ডস, আপনারা এভাবে যদি আপনাদের সৌদি আরবের প্রয়োজন পড়ে ব্যাংক স্টেটমেন্টের জন্য, তাহলে আপনারা এভাবে ব্যাংক লগ ইন করে সহজেই স্টেটমেন্টটা প্রিন্ট করে নিতে পারেন, ডাউনলোড করে এবং আপনাদের মোবাইলে সেভ করেও নিতে পারবেন। আমি এইমাত্র যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিছি। সো দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।